যে সকাল সকাল আমরা সবাই মিলে বাগানে চলে এসেছি আর সবাই কিন্তু কাজে হাত লাগিয়েছি, সঙ্গে পড়িও, সেও বাদ যায়নি। দেখো দেখো ফুলকপি যে গাছে ধরে গেছে, হ্যাঁ বড় হলেই রান্না হবে। আজকে কিন্তু কোনো রকম মাছ মাংস রেসিপি নিয়ে আপনাদের সামনে আসিনি। জমিয়ে ঠান্ডা পড়েছে আর শীতকাল মানেই কিন্তু পিঠা রেসিপি, তাই আজকে দুর্দান্ত একটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে আপনারা নিশ্চয়ই চিটা পিঠা খেয়েছেন, আবার আলাদা করে পাটিসাপটা পিঠাও খেয়েছেন। আজকে দুটো পিঠা একসঙ্গে যোগ করে দারুণ স্বাদের চিটা পাটিসাপটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শীতকালের জনপ্রিয় পিঠা, দিদি খেয়েছো কোনোদিন? না গো, নামই শুনিনি। দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন লাগে। ও দাদু, হ্যাঁ বলো। শুনতে পেয়েছো আজকে কি পিঠা হবে? আজকে কি পিঠা হবে শুনেছো? আমি ওদিকে কান দিইনি, আমি শুনতেও পাইনি। দাদু জল দেওয়াই ব্যস্ত। হ্যাঁ, আজকে ছিটে পাটিসাপটা হবে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর এই সবজির গোড়াটা না একটু খুঁজে দিলে গাছটা তাড়াতাড়ি বড়ও হবে না, তাই সবাই মিলে খুঁজে দিচ্ছি একটুখানি। পড়ি, তোর হয়েছে? পড়ির ভয় লাগছে এখন। এইটুকুটুকু ওলকপি গাছে ওলকপি ধরে গেছে, এই দেখুন একদম ছোট্ট অল্প। হ্যাঁ, কদিন পরে তুলার মতো হয়ে যাবে। গোড়াতে মাটি নেই, একটু খুশে খুশে মাটিগুলো দিয়ে দিতে হবে এইভাবে। শীতকালে শীতকালে বহু রকমের পিঠে, এই তো শুরু হইতে সবে। হ্যাঁ, আজকে কি সরচাগলি পিঠে হবে, কি সরচাগলির নামটা পরে যাবে। দেখবে, বুঝতেই পারেনি কি পিঠে একটা খেলে পেট ভরবে না, অনেকগুলো খেতে হবে তোমাকে। আরে নারকেলের পুর থাকবে তো? সে তো অবশ্যই, আমার পাটালি দিয়ে নারকেলের পুর করব। তোমার গাছের নারকেল তো 2-4টে নিয়ে আসবে, এই সময় পিঠে হবে। এই যে এই লাইনটা হয়ে গেল, আবার পেছন থেকে ধরবো। সেদিকে 2টো লাইন ধরতে হবে। বাগানে আমাদের ওলকপি, ফুলকপি, টমেটো আর ওইদিকে বেগুন, মটরশুঁটি হ্যাঁ, আছে, সব গাছই লাগানো আছে। তোমার কাস্তেটা কোথায় গেল মা? গাছটাই সেখানে রেখে দিয়ে চলে। এই যে ওলকপি ফুলকপি সব গাছের গোড়া খোসা হয়ে গেল। এবার রান্নাঘরে গিয়ে পিঠা রেসিপি শুরু হবে। চলো। করিস নি, চ তাড়াতাড়ি চ, পিঠা খাবি। বাগানের কাজ সেরে হাত পা ধুয়ে রান্নাঘরে বসে পড়েছি পিঠে তৈরি করব বলে। যে কোনো পাটিসাপটা করতে গেলে আগে কিন্তু নারকেলের পুর লাগবে, তাই আমিও আজকে নারকেলের পুর করব। আর শীতকালের বিশেষত্ব বলতে পারেন খেজুর গুড়, কিংবা এই যে খেজুর গুড়ের পাটালি। এই পাটালি দিয়ে আজকে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন দাদুর 6 নম্বর গাছের নারকেল। দাদু এবার ভেঙে কুড়িয়ে নিয়ে, দাদুর গাছের নারকেল জল না হলে হয়? সেই তো, এই দেখো কত সুন্দর পুড়েছে। দিদি ওদিকে নারকেল কুড়তে কুড়তে এদিকে আমি এই যে পাটালিটা গ্রেট করে নেব। এই যে এটা হচ্ছে ব্লেড, এতে নারকেল দিলেই এই যে পুরা হয়ে যাবে। পরি এটা খেয়ে দেখো তো মা, কেমন স্বাদ, মিষ্টি মিষ্টি মিষ্টি, ভালো ভালো। একবার খেলে আবার চাই। হ্যাঁ, তা বলতে দেখো না। হ্যাঁ বন্ধুগণ, কপি কিচেনের এই চললো পিঠে পার্বণ। এখন চলবে সেই চৈত্র মাস পর্যন্ত। এই পৌষ মাস পর্যন্ত। চৈত্র মাস বাদ যাবে কেন? দাদু বলে হ্যাঁ, দাদু চৈত্র মাসেও পিঠে খাবে। চৈত্র মাসে গরম তো, গরমে গরম হোক না। ও দাদু বলো। তোমার সেই ডায়লগটা বলো না গো। কি বলো? অঘ্রাণেতে কি মুলো মুড়ি, পৌষেতে কি নতুন অন্ন। পৌষে নূতন অন্ন হয়, তাহলে? অঘ্রাণ মাসে নূতন অন্ন, পৌষে মূলামুড়ি, মুলামুড়ি, মাঘে মকর মিষ্ট, ফাল্গুনেতে শ্রীমিষ্ট, হ্যাঁ ফাল্গুনেতে নিম, চৈত্রে শ্রীফল মিষ্ট, শ্রীফল মানে বেল, বেল, হ্যাঁ বৈশাখে শোষামুড়ি, জ্যৈষ্ঠে পাকাম, হ্যাঁ, আষাঢ়ে আষাঢ়ে তাল, ও আষাঢ়ের তাল, হ্যাঁ শ্রাবণে খই দই। হ্যাঁ। আপনারা শুনলেন তো কোন মাসে কি খেতে হয়, দাদু সুন্দর করে বুঝিয়ে বলে দিল। এটা হলেই হয়ে যাবে। চিটা পাটিসাপটা নারকেলের পুরের জন্য ওদিকে নারকেল কোরানো হয়ে গেছে, আর এই যে আমি পাটালিটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। এই যে গোবিন্দভোগ চালটা এবার বেটে নেবো। মুড়ি খা খা।
আপনারাও যখন পাটিসাপটা করবেন তখন এইভাবে ময়দার সঙ্গে একটু চাল বাটা দেবেন। পাটিসাপটা খুব সুন্দর নরম হবে আর কোড়া থেকে ছাড়বেও ভালো। কোড়া তো চাপিয়ে দিয়েছি, প্রথমে এই যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেবো। নারকেলের পুর আপনারা যে কোনো গুড় দিয়েই করতে পারেন, তবে পাটালি দিয়ে করলে বেশি ভালো হয়। এই যে নারকেলের পুরটা তৈরি করছি, এর সঙ্গে আপনারা যদি খোয়া ক্ষীর দেন, খোয়া ক্ষীর দিয়ে এর পুরটা করলেই ক্ষীর পাটিসাপটা হয়ে যাবে। আজকে এইটা করতেছিস, এর পরের দিন সব জুস গুলি টুলি আর কি কি সব আছে, আমার নাম অত মনে নেই, এইগুলো সব করবি। সব একটা একটা করে প্রতিদিন করবো। হ্যাঁ দাদু পড়ে গেছে মানে পিঠে এবার হবে। হ্যাঁ, এই যে কয়েকটা এলাচের দানা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। এই যে নারকেলের পুরটা আরো বেশি একটু ঘন হওয়ার জন্য এই যে চাল বাটা আছে একটু দিয়ে দেব। এই দেখুন নারকেলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। ভিডিও শুরু থেকেই আপনাদের বলছি আজকে জালি পাটিসাপটা বানাবো। তো জালি পাটিসাপটার জন্য কিন্তু একটা খালি জলের বোতল লাগবে। তো এই বোতলটা নিয়ে নিয়েছি, এবার এই যে ছিপিটা আছে ছিপিটা ফুটো করে নেব। আপনারাও এরকম একটা খালি বোতল নেবেন। এই যে একটা পেরেক নিয়েছি আর সাঁড়াশি দিয়ে এইভাবে পেরেকটা আগুনে ধরে খুব ভালো করে গরম করে নেব। এই পাটিসাপটা পিঠে হবে, তোর পেরেক পেরেক নিয়ে কি করবি? দেখো না পেরেক নিয়ে কি করি, পাটিসাপটা হয়ে গেলে তখন বুঝতে পারবে। খুব ভালো করে পেরেকটা গরম করে নিয়েছি। এই যে একটু এইভাবে ধরলেই কিন্তু ফুটো হয়ে যাবে। এই দেখুন আমি 3টে ফুটো করব। এই যে 3টে ফুটো হয়ে গেল বোতলে। জালি পাটিসাপটার জন্য বোতলটা রেডি হয়ে গেল। এবার ময়দার ব্যাটারটা তৈরি করব। এই যে এখানে চাল বাটা আছে, চাল গুঁড়ি দিলে কিন্তু হবে না, এরকম চাল বেটেই দিতে হবে। এবার আমি ময়দা দেব আর দেব লবণ। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে জল দেব। জলটা কিন্তু একদম সাবধানে দিতে হবে, অল্প অল্প জল দিয়ে এভাবে মাখতে হবে। ব্যাটারটা ঠিকঠাক করলেই তবে পাটিসাপটা ঠিকঠাক হবে। যত রকমের পিঠে আছে সব থেকে বেশি খেতে ভালো লাগে আমার মনে হয় পাটিসাপটা। আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর একটু জল লাগবে, জল দিয়ে এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, ময়দার যে গুলি গুলি ভাবটা থাকে সেটা থাকলে হবে না। বন্ধুগণ, বড্ড শীত পড়ছে তাই একটু রোদে বসেছি। হ্যাঁ, আবার বসে পশ্চিমে বাতাস হচ্ছে, একদম মসৃণভাবে পড়ছে। এই যে আঙুলে লেগে আছে এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, আবার খুব বেশি ঘন করলেও হবে না। এই যে একটা চং নিয়েছি, এই চঙের সাহায্যে বোতলে ব্যাটারটা ভরে নেব। এই তাওয়াটাতে আমি এবার জালি পাটিসাপটাগুলো ভেজে নেব। এই যে সাদা তেল নিয়েছি, অল্প করে একটু এই তাওয়াতে লাগিয়ে নেব। একদম অল্প তেল দিতে হবে। তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মোটামুটি হালকা গরম হবে সেই অবস্থাতেই দিতে হবে। এই যে নারকেলের পুরটা আছে, এই যে এইভাবে একটু লম্বা করে এবার দিয়ে দেব। এই দেখুন এবার সুন্দরভাবে এইভাবে কিন্তু পাট পাট করে নিলেই জালি পাটিসাপটা হয়ে যাবে। একদম নতুন স্টাইলে জালি পাটিসাপটা একদম রেডি হয়ে গেল। এই দেখুন এবার তুলে নেব। দেখো দাদু কম সময়ে ঝটপট খুব ভালো হয়েছে, নতুন তোরা স্টাইলে নকশা পাটিসাপটা হয়েছে। হ্যাঁ দেখতে লাগছে।
আবারও একটা একই রকমভাবে করে নেব। নারকেলের পুরটা এইভাবে একটু ছড়িয়ে দেব, এক জায়গায় দিলে হবে না। ঠিক আবারও একই রকমভাবে এইভাবে মুড়ে নেব আমি। আবারও একটা কিন্তু জালি পাটিসাপটা হয়ে গেল। একদম সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে নেব এইভাবে, আবারও একই রকমভাবে করে নেব। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গো। আমিও পারবো, আমার মেয়েও পারবে, সবাই পারবে। সোজা। এই পিঠাটা আপনারা যখন করবেন তখন একদম কম আঁচে করবেন, গ্যাসে করলে একদম সিমে রাখবেন। আমরা তো বাড়িতে নর্মালি পাটিসাপটা করে খেয়েই থাকি, সেটা যদি একটু অন্যরকমভাবে করা যায় দেখতেও ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগবে, সবাইকে খাওয়াতেও ভালো লাগবে এত সুন্দর করে বানিয়ে। দেখতে দেখতে অনেকগুলো জালি পাটিসাপটা হয়ে গেল। এবার যে ব্যাটারটা আছে এটাও বোতলে ভরে এবার বাকিগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্রথম থেকে বলছিলাম না জালি পাটিসাপটা, এই হচ্ছে জালি পাটিসাপটা পিঠা। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। দেখতে কেমন হয়েছে আগে বলুন, তারপর তো খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। স্পেশাল খাওয়া আর স্পেশাল গেস্ট হ্যাঁ নগরের পরি। হ্যাঁ দিচ্ছে 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 হাম করো নাও মা, তুমি খাও। হাম করো, হাম হাম হাম। হ্যাঁ ওইটা খাও খাও। এক হাতে তো কেটে না, না, হাম, কাটতে হাম, পারবে না। হাম। এক হাতে কাট ঠিক আছে না? হাই এটা এমন করে ধরো, এমন করে। তা খাও। হাম হাম হাম, হাম হাম। হাম 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 করো, হাম হাম। এই যে জালি পাটিসাপটা, একবারে নতুন পিঠে। হাম দেখতে জালের মতো নয়, মাকড়সার জাল যেমন হয়। হ্যাঁ, চাউমিন যেমন সরু সরু হয়ে যায়, এই যে কেটে খাচ্ছি ঠিক সেরকমই যেন কেটে যাচ্ছে। এই পাটিসাপটা চারটে খেলেও মনও ভরবে না, পেটও ভরবে না। পরি কেমন হয়েছে? ভালো ভালো। এই আজকে প্রথম পরই পপি কিচেনে রান্নাঘরে খেতে বসছে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যত শীত বাড়বে পপি কিচেনের রান্নাঘরে নিত্য নতুন পিঠা রেসিপি আসবে।